আমাদের আস্থা এবং আস্থার সংকটটা প্রকট রূপ ধারণ করেছে। সো আমাদেরকে এমন একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যেখানে অন্ততপক্ষে আস্থার ঘাটতি থাকবে না। আচ্ছা, নেক্সট জায়গাতে আসি, আমি আর ট্যানজেন্সিয়াল কোনো ইস্যু নিয়ে আলোচনা না করি। পার্টির সমর্থকদের ভোট, যেসব রাজনৈতিক দলের আপনার কার্যক্রম করা আছে, এই মুহূর্তে নিষিদ্ধ আছে, তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন কিনা। পার্টির কার্যক্রম নিষিদ্ধ আছে, কোনো সমর্থকের কার্যক্রম নিষিদ্ধ নাই, সুতরাং তারা ভোট দিতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন যেটা এসছে এখানে যে, এবং এটা আইনগতভাবে এটাকে লিমিট করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় প্রশ্ন এসছে যে অনেক বিদেশি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বিভিন্নখানে ছড়িয়ে গেছেন কিনা। আমি আপনাদেরকে একটু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা এইগুলো প্যারালালি গবেষণা করে দেখছি র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে, এবং এই কাজটাও আমরা করছি যে এই যে অভিযোগগুলো আমাদের অতীতে এসছে, এই অতীতের অভিযোগগুলোকে কতটা সঠিক বেঠিক এবং থাকলে পারে কোন পর্যায়ে আমাদেরকে কাজ করতে হবে, সেইগুলো নিয়ে আমরা কাজ করছি। আপনাদেরকে শুধু বলি, এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে সর্বপ্রথম আমরা যে জিনিসটা হাতে নিয়েছিলাম সেটা হচ্ছে ভোটার তালিকাকে ঠিক করা। তার কারণ এই ভোটার তালিকা নিয়েও তো অনেক ধরনের ডিবেট ছিল, এবং আমরা এটা ঠিক করতে গিয়ে দেখলাম অন্ততপক্ষে বাদ পড়া ভোটারই আমাদের যোগ হয়েছে ৪৫ লক্ষের কাছাকাছি, যারা অতীতেই আপনার ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু এই ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তারা কোনো দিন নিবন্ধন সম্পন্ন করেন নাই, যেটা প্রবাসেও হয়েছে। প্রবাসেও অনেকে আপনার আগ্রহী ছিল না যে আমার নিবন্ধন হওয়ার দরকার কি, আমি তো ভোটই দিতে পারি না, যে কারণে আজকে এনআইডি নাই এবং নিবন্ধন কার্যক্রমটাও অসম্পন্ন রয়েছে। পাশাপাশি আমাদের তালিকা থেকে প্রায় ২১ লক্ষ মৃত ভোটার আমরা পেলাম, যাদেরকে বাদ দিয়েছি। এখনও অনেক আছে আমরা জানি, এবং এটা আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তাদেরকে বাদ দেওয়ার ব্যাপারে। প্রবাসীদের জন্য এক্সেপশনস করা যায় কিনা, বেশ কিছু এক্সেপশনস কিন্তু অলরেডি ডান, তা না হলে কিন্তু এই ভোট করা সম্ভব ছিলই না। প্রথম এক্সেপশন হচ্ছে যে রেগুলার যে ব্যালট পেপার আছে সেখান থেকে আমরা বের হয়ে এসেছি। ২ নম্বর হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে ইভেন তফসিল ঘোষণার আগে থেকে। তফসিল ঘোষণার আগেই কিন্তু আউট অফ কান্ট্রি ভোটিং রেজিস্ট্রেশন আমরা শুরু করব, তা না হলে আমরা এটা সম্পন্ন করতে পারবো না। এবং আপনি ভোট দিচ্ছেন ভোটের আগে। সো এইগুলো কিন্তু এক্সেপশান। এখন আপনারা যে এক্সেপশানটার কথা বলছেন সেটা নিয়ে আমি আগেই আলোকপাত করেছি যে ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত না হয়েও আমি অন্য কোনো ডকুমেন্টের অথরিটিতে ভোট দিতে পারি কি না। আমার মনে হয় এই ইলেকশনে আমাদের জন্য স্কোপটা ভেরি লিমিটেড। এই ইলেকশনে আমরা এটা নিয়ে আর ভাবার সুযোগ নেই। ভবিষ্যতে আমরা আমাদেরকে সবাইকে রেজিস্ট্রেশন সহজীকরণ করতে হবে, আর তা না হলে আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। আর রেজিস্ট্রেশন সহজীকরণের ব্যাপারেও আমরা আলাপ আলোচনা করছি। বিশেষ করে যারা নতুনভাবে পাসপোর্ট পাচ্ছেন, পাসপোর্ট যারা পাচ্ছেন, মেশিন রিডেবল পাসপোর্ট যারা পাচ্ছেন, তারা তো একটা বায়োমেট্রিক্স দিয়ে এটা পাচ্ছেন। এই বায়োমেট্রিক্সটাকে ব্যবহার করে মাঠ পর্যায়ে ভেরিফিকেশন সম্পন্ন করে আমরা এনআইডি ভবিষ্যতে দিতে পারি কিনা, এটা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের আলাপ আলোচনা চলছে। আশা করি আমরা যারা নতুনভাবে যারা আপনার মেশিন রিডেবল পাসপোর্ট পেয়েছেন তারা ভবিষ্যতে পেয়ে যাবেন। আর এটা ইন্টারডিপেন্ডেন্ট, তো বর্তমানে আবার যারা মেশিন রিডেবল পাসপোর্ট পাচ্ছেন এরা আবার দেখা যাচ্ছে তারা এনআইডিও আগে থেকেই তাদের পজিশনে আছে। সো ইট ইজ বোথ ওয়ে আর কি। তো যাই হোক, আমরা এটাকে সহজীকরণের জন্য যাতে বাংলাদেশের ন্যাশনাল যে কোনো ডাটাবেজে তার যদি বায়োমেট্রিক্স থেকে থাকে সেইটাকে আমরা ব্যবহার করে যাতে আর একটা কাজ সহজ করতে পারি সেই চেষ্টাটা করছি। আমাদের অন্যতম একটা লিমিটেশনের জায়গা হচ্ছে আমাদের জন্ম নিবন্ধন। বাংলাদেশে তো আপনার এই নিবন্ধন প্রক্রিয়া সব কিছু শুরু হয়েছে 2008-এর পর থেকে। এর আগেও তো অনেকে বাইরে প্রবাসে বাস করেছিলেন, তারা তো এরকমভাবে সেইভাবে হয়তো সময়ও পান নাই, অতটা সচেতনও ছিলেন না কাজগুলো সম্পন্ন করার ব্যাপারে, যে কারণে আমাদের কিছুটা টিচিং প্রবলেম হচ্ছে, এবং আমাদের এই প্রবলেমটাকে আমাদেরকে হ্যান্ডেল করেই এগোতে হবে।